নমস্কার বন্ধুরা, সুন্দরবন এইটারটি আরেকটি অভিনব পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হতে চলেছে। আমরা ইতিপূর্বে আপনাদেরকে জানিয়েছিলাম যে আমরা নৈশকালীন ভিডিও আনতে চলেছি। আজ আমরা নদীর একেবারে তীরবর্তী এলাকা কিনারাতে এসে দাঁড়িয়েছি। তনুজা এবং বাবা এসেছে। আমরা যেখানটাতে এসেছি একেবারে নদীর কিনারায়, যেখানে নদীর জল একেবারে কাছে চলে এসেছে, যেখান থেকে নদীর জলকে খুব সহজে পরখ করা যায়, ছুঁয়ে দেখা যায়। তো আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমাদের পর্বটা দেখতে থাকুন। কতটা মাছ পড়ে আপনাদের অবশ্যই দেখাবো। এর আগেও কিছু পর্বে বলেছিলাম যে একটা নৈশকালীন মাছ ধরার ভিডিও করব, তা আজকেই এসেছি। বন্ধুরা, আশা করছি আজকের পর্বটা অবশ্যই ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল করে দেবেন, যাতে আমাদের পাঠানো সমস্ত ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। এই আমাদের কুঁড়া, একটা লেই তৈরি করা হয়েছে। এবার এগুলো আমাদের এই নদীতে যেখানে ঘাট কাটা রয়েছে সেখানে দেওয়া হচ্ছে। প্রথমবার জালে কেমন পড়লো, গাছের মধ্যে কিন্তু মাছ নড়ছে। আমি আরও কিনারায় যাচ্ছি। এই যে দেখুন, একেবারে আপনাদের জলের কিনারাতে এসে দেখাচ্ছি। দেখুন, চিংড়ি মাছও উপরে উঠে এসছে আর জলও উপরে উঠে এসছে, সবটাই দেখাচ্ছি। আশা করি এই অ্যাডভেঞ্চারকর পর্বটি আপনাদের হৃদয়কে নিশ্চয়ই ছুঁয়ে যাবে। আপনারা আপনাদের কমেন্টে লিখবেন। দাদু এসছে। ও, আমার দাদু এসছে। দাদু গুঁড়ো দেওয়াচ্ছ? হ্যাঁ, গুঁড়ো লাগবে না, লেগেরটা তুমি তালের আড়ি দেওনি কেন? চিংড়ি মাছ আসছে কিন্তু তালের পাবড়া কোথায় বলো? দাদু গুঁড়ো দেওয়ালি যখন গুঁড়ো দেওয়ার ঘাট, তখন তুমি এ করো, খোল ভিজোবা। না দাদু, এই ঘাটগুলো কষ্ট করে করতে হয়েছে, খুব পরিশ্রম করতে হয়েছে এই ঘাটগুলো তৈরি করতে। সমান করা, ওই পরিষ্কার করে সমান করে। এত ঘন ঘন কেন? পাতাটা যদি জায়গা কম তো। প্রত্যেকের বাড়ির সঙ্গে কেউ কারো ধরো তো। দেখো, দেখিস আমি এরকম ধরি তো। আমি ঠাকুর বাড়ির ধরে ওইখান ধরি। ওই যায়, ওই আমার জাল পাতলা, কেউড়ি আমি ইয়ে তাহলে বাসাই বাসাই। হ্যাঁ, কুড়িটা হলে হয়ে গেছে। হ্যাঁ, দাদুর হয়ে যাবে। আমি খাইনি, ওই ঠাকুর বাড়ির জন্য। আমার বাড়িও চিংড়ি মাছ মাসে এক আধবার। দাদু কি মাছ টাছ খাও না একদম? ও, তখন অনেক নিয়ম কানুন মেনে চলে। না ভালো। না না, ঘৃণা নিয়ম কানুন মানে ঘৃণা বুঝ। পরে তো লাগে না যখন চটাং চটাং করবে। হ্যাঁ হ্যাঁ, এই চাটাং চাটাং আওয়াজটা সত্যি খুব শুনতে খুব ভালো লাগে। ওই যে আবার আওয়াজ করছে। এই মানে দুগুণ আগে মামা মাছ পড়ে গেছে তার শেষে। ওই সিজনে এক দুবার করে আসে। হ্যাঁ, উপরে নিয়ে সব সময় তো আসে না। তুমি বসে পড়ো। আবার পড়েছে। এই যে দেখছেন, এই যে উপরে উঠে আছে, এই যে হাতের পাশে। হ্যাঁ, চাপড়া চিংড়ির একটা বিশেষ বৈশিষ্ট্য হলো ও শব্দ করবে এবং উপরে উঠে যাবে। তনুজা আজ প্রথম এসেছে রাত্রেবেলা মাছ ধরতে।
আনন্দে ওর চোখ মুখ চকচক করছে, আপনারা দেখতে পাচ্ছেন। বড় চিংড়ি মাছটা কোথায় গেল? ওই যে চলে গেল সব ধর। কোথায় রয়েছে? ওই যে দেখো ভিতরে ও বসে আছে লুকিয়ে। ওই তো থাকবে কত সময়, বের করবে। এই যে অল্প কতগুলো দেখেছো? এই যে দেখুন অনেকগুলো। দেখুন কতগুলো। উপর থেকে ধরো। খুব বড় বড়। দাও ঢুকে দাও। দেখি ব্যাগের ভিতরটা একবার দেখে নিই। কারেন্টের টেলিফোন দিয়ে না। হুম, লাইট বেরোচ্ছে দেখো। একেবারে মাছ ধরার একটা শব্দ হয়। অনুকূল পরিবেশ, একেবারে আদর্শ পরিবেশ বলা যায়। তোমার শব্দ হয়েছে হয়েছে। ওই যে হ্যাঁ, শব্দ হয়েছে। আওয়াজ হয়েছে, আমার কথা রেখেছে। কথা রেখেছে না? হ্যাঁ। তনুজার কথা রেখেছে নাকি দেখুন, মিলিয়ে দেখুন আপনারা সত্যি সত্যি কথা রেখেছে কিনা। ঘোড়া হয়ে দেখি। ওই তো দেখেছো কথা রেখেছে। একবার এবার যাও। এই যে দেখুন, দেখুন এই যে ছোট ছোট ঘোড়ে এই যে চাপড়া চিংড়িটা দেখুন সোজা আমাদের হয়ে রয়েছে। আমাদের দিকে তাকিয়ে আছে, না তনুজার দিকে তাকিয়ে আছে। তাই না? হ্যাঁ। আমার একটা শব্দ। অদূরে গাছের সারি আপনারা দেখতে পাচ্ছেন, শব্দ রাখাটা করছে। গাছেরাও আজকের হয়েছে হয়েছে। সুন্দর ভিডিওর সাক্ষী হয়ে রইল। আর সেই সঙ্গে প্রতি খেমনে চিংড়ি মাছও, চাপড়া চিংড়ি মাছও শব্দ করছে। তাদের শব্দ আমাদের জানান দিচ্ছে মাছ খাওয়ার থেকে ধরাই আনন্দ বেশি। যে আজকের ওই তো নিচে পড়ে। মাছ ধরাটা আমাদের সার্থকতা এসেছে। ওপর তুলে নিয়ে এসে ওই সাইডে ওই দাদুর পাশে না। ওই তো বাচ্চা করে। আর অনেকগুলো পড়েছে বড়। কাঁকড়াটা বার করে দাও। নেবে না? ছোট। সেই গোদা চিংড়া বলে সেইগুলো। ওর ভিতরে অত মাটি পড়লো কি করে? কাঁকড়ার বাচ্চাও রয়েছে, কিন্তু কামড়ে দেবে কিন্তু, সাবধানে। এই যে সে দেখো। এই যে পাশে রয়ে গেছে মাছ। এই তো। আরেকটা ওই তো এই যে আর একটা চাপড়া চিংড়ি, এই 5টা 6টা এরকম পড়ছে। এই যে শব্দ হচ্ছে কিন্তু। শব্দ হচ্ছে না? হ্যাঁ, এবারও শব্দ হচ্ছে বন্ধুরা। আমাদের কপাল খুলে গেছে। দেখা যাক, জাল আটকে যায়নি তো? না না, একদম না। ওই যে আওয়াজটা আপনারা হয়তো শুনতে পাচ্ছেন। বাবা হ্যাঁ, পড়েছে ওই যে ঠাকুরদার হাতের ধারে। হাত মজা লাগবে তো, জালটা ওপরে তুলি। এই সাইডে স্লিপ খেয়ে পড়বে। থাক না, ওই যে উপরে উঠে গেছে একদম মাথার উপরে। চিংড়ি মাছের বৈশিষ্ট্য, চাপড়া চিংড়ি মাছের বৈশিষ্ট্য একদম জালের উপর দিকে উঠে যায়। এই তো দেখছেন বন্ধুরা, এই যে চাপড়া চিংড়ি আওয়াজ করছিল। দেখুন কতগুলো চাপড়া চিংড়ি এখন এখানে দুটো আছে। আছে না? এই তো এই যে
দেখছেন লাফাচ্ছে। এখানেও আছে। আছে এই তো এই তো ভালোই মাছ পড়েছে, হ্যাঁ, ভালোই মাছ পড়েছে এবার। আর বড় 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 সবগুলো বড়। দেখছেন কত বড় বড় চাপড়া চিংড়ি। আমার দিকে লাফাচ্ছে। ও লাফায় এরকম। লাফ দেওয়া তো এই যে সমান এই না। যে একটা একটা এই যে এটা দেখো একটু অন্য ধরনের না, মোটা তাহলে বন্ধুরা আজকের পর্বটা এখানেই শেষ করছি। দেখা হবে আরেকটি নতুন এবং আকর্ষণীয় পর্ব নিয়ে। ততক্ষণ ভালো থাকবে। নমস্কার।